বাংলাদেশে ফিজিওথেরাপির স্নাতক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা চালু আছে, মাস্টার অফ ফিজিওথেরাপি পর্যায়ে শিক্ষার ঘাটতি আছে এবং স্নাতক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার ঘাটতি আছে। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে দাবি জানাবো ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্সের সরকারি পর্যায়ে কলেজ প্রতিষ্ঠা, যেটা 1999 সালে একবার সংসদে আইন পাশ হওয়ার পরেও, একনেকে পাশ হওয়ার পরেও যেই কলেজটি প্রতিষ্ঠা হয়নি, পরবর্তীতে 2007-08 সালের একনেকে টাকাসহ জমিসহ বরাদ্দ হওয়ার পরেও 2010 সালে মহাখালী সাততলা বস্তিতে কলেজ উদ্বোধন হওয়ার পরেও যেই কলেজটি আজও বাস্তবায়িত হয়নি। যেন বার্ধক্য যেন সবার জন্য সুখকর হয়, ব্যথামুক্ত হয়, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সো আমাদের চট্টগ্রামবাসীর জন্য আমাদের মেসেজ থাকবে, আমরা হোপফুলি আমরা বদ্ধ প্রতিকারবদ্ধ যে আমরা যেন আপনাদেরকে একটা স্বাস্থ্যসম্মত উপায়ে প্রপার ফিজিওথেরাপি দিতে পারি। এবং সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে উপযুক্ত প্রফেশনাল ক্রিয়েট করার জন্য বিভাগীয় পর্যায়ে যদি আমাদের সার্ভিসগুলোকে আরও বেশি পরিমাণে এনশিওর করা যায়, তাহলে আমরা বলতে পারি যে হেলদি এইজিং, যেটা আমাদের আজকে প্রতিপাদ্য বিষয়, ওটা নিশ্চিত করা সম্ভব হবে। এখানকার মূল প্রতিপাদ্য ছিল বয়স্ক রোগীদের একটা সমীকরণ আমরা এখানে তুলে ধরেছি যে আসলে আগামী 50 বছরের মধ্যে, অর্থাৎ 2050 সালের মধ্যে আমাদের সারা পৃথিবীতে 2.1 বিলিয়নের মতো বয়স্ক রোগীর সংখ্যা হবে এবং বাংলাদেশেও প্রায় 4 কোটির কাছাকাছি বয়স্ক রোগীর সংখ্যা হয়ে দাঁড়াবে। এজন্য এখনই আমাদের সচেতন হতে হবে। ফিজিওথেরাপি সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি যে এটা আসলে কি, এটা অনেকে মনে করে মাসাজ, অনেকে মনে করে যে যাচ্ছে একটা কিছু করে দিলে চলে আসলো, আসলে এটা না। ফিজিওথেরাপি কি, এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমানে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে 5 বছরের পড়াশোনা করতে হয়, যেখানে 4 বছর হচ্ছে শিক্ষাগত এবং 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ। এবং সেই ইন্টার্নশিপের পর যখন সে যোগ্য হয়ে তার আমাদের চিকিৎসা খাতে আসবে, তখনই তাকে আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ্য হিসেবে আমরা সম্মানিত করতে পারবো। এখন আমাদের এই প্রফেশনে আমরা কোন কোন সাইটগুলো দেখি, যেমন আমাদের নিউরোলজিক্যাল সাইট, অর্থোপেডিক সাইট থেকে শুরু করে আরও বিভিন্ন কন্ডিশন যেটা আমাদের বডি রিলেটেড এবং বডি ইমপ্রুভমেন্টের জন্য কাজ করে, সেই জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম টাইম অবজারভেশন করে থাকি এবং এগুলোর উপর বেসিস করে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল করে থাকি। এর জন্য অবশ্যই আমরা যারা আছি, যারা ধরনের নিউরোলজিক্যাল কন্ডিশনে এফেক্টেড আছি বা অর্থোপেডিক্যাল কন্ডিশনে এফেক্টেড আছি, তো তাদের অবশ্যই বুঝতে হবে যে আমি কোন ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নিচ্ছি। সে কি আদৌ 6 মাসের কোর্স করে কাজ শিখে সেই অনুসারে চিকিৎসা করছে, নাকি সে 5 বছর পড়াশোনা করে সেই মানব শরীরের প্রতিটা অংশ সম্পর্কে অবগত হয়ে তারপরে সে চিকিৎসাটা করতেছে। এবং যৌবনকাল শেষ করে আমরা বার্ধক্যে উপনীত হই এবং বার্ধক্যে সুস্থ থাকতে হলে আমাকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। আর শারীরিকভাবে সক্ষম থাকতে হলে আমাকে ফিজিওথেরাপি এক্সারসাইজ করে আমাকে সুস্থ থাকতে হবে। সেই সুস্থ থাকার জন্য আমাদের যে সরকারের যে অবকাঠামোগত যে ব্যবস্থা, সেই অবকাঠামোগত ব্যবস্থাপনাই ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ সকল জায়গায় নেই। অতীতে এক সময় কয়েকটা পুরাতন মেডিকেল কলেজে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ছিল, তা এখন বিলুপ্ত হয়ে অন্য একটা ডিপার্টমেন্টের রূপ দিয়েছে। তাই সরকারের নিকট আবেদন যে সাধারণ জনগণ, সাধারণ রোগীগণ যাতে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পায়, সেজন্য উপজেলা লেভেল, ইভেন কমিউনিটি লেভেল পর্যন্ত, টার্সিয়ারি লেভেল থেকে কমিউনিটি লেভেল পর্যন্ত ফিজিওথেরাপিস্টদের পদ সৃষ্টির মাধ্যমে ফিজিওথেরাপিস্টদের পদায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি।